ব্ল্যাক সোলজার ফ্লাই কৃষিতে বা পৃথিবী জুড়ে যে এগ্রিকালচার সেক্টরটা আছে এখানে অনেক সম্ভাবনাময় একটা সেক্টর বা কৃষির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে বা আগামীতে এটা আরও বৃহৎ পরিসরে সফলতার মুখ দেখবে। তো এই ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভা নিয়ে এ দেশের মানুষকে আমি অনেক বড় স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমি নিজেই এই ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করতে গিয়ে বারবার নানান ধরনের প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি এবং হোঁচট খাচ্ছি। তো এখনও আমি একটা বড় হোঁচটের মধ্যে পড়ে আছি এবং কেন, কিভাবে, কি অবস্থায় আজকে আমি এই খাই অবস্থার মধ্যে আছি আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই কামনে শুরু করছি। ব্ল্যাক সোলজার ফ্লাই অনেক আশা নিয়ে বা অনেক ভরসা নিয়ে আমি আমার যে মূল কেরিয়ার ছিল ইঞ্জিনিয়ারিং পেশা বা ইঞ্জিনিয়ারিং চাকরি আমি যে করতাম সেটা বাদ দিয়ে এই ব্ল্যাক সোলজার ফ্লাই আমি চাষ করতে শুরু করি। এখানে আমি অপার সম্ভাবনাময় দেখেছিলাম এবং এই সম্ভাবনাময় যেটা আমি আপনাদেরকেও দেখিয়েছিলাম যে সম্ভাবনাটা ছিল, এটা একেবারে বাস্তব, এটা কোনো অহেতুক বিষয় নয় বা কল্পনাপ্রসূত বিষয় নয়। ব্ল্যাক সোলজার ফ্লাই সারা বিশ্বেই বা উন্নত বিশ্বগুলোতে একে বলা হচ্ছে ব্রাউন গোল্ড। তো একটা জিনিস কতটা সম্ভাবনাময় হলে বা তার বাস্তব প্রয়োগ কতখানি বাস্তবতা ভিত্তিক হলে তাকে এমন নাম দেওয়া হতে পারে, এটা আপনারা একটু চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন। যে জিনিসের ভ্যালু অনেক বেশি তাকেই স্বর্ণের সাথে তুলনা করা হয়। তো ব্ল্যাক সোলজার ফ্লাই হচ্ছে এমনই একটা জিনিস যেটা স্বর্ণের মতোই, বা যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাবে যে এর ভ্যালু স্বর্ণের থেকেও বেশি। তো ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করতে গিয়ে আমি অনেক সমস্যার মধ্যে পড়েছিলাম এর আগেও এবং এখনও আছি। আগে যে সমস্যাগুলো পড়েছিলাম সেটার কারণ ছিল তখন ছিলাম নতুন এবং অনেক কিছু ভালোভাবে এবং অনেক কিছুই ভালোভাবে বুঝতাম না বা জানার সমস্যা ছিল তখন, যেই কারণে প্রতিনিয়ত এখানে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতাম। তো এখন সেই সমস্যাগুলো নাই যে চাষ করতে গিয়ে আমি পারবো না বা নতুন অবস্থায় অনভিজ্ঞতার দরুন যে সমস্যাগুলো হয়েছিল সেই সমস্যাগুলো এখন নাই। তবে এখন নতুন করে তার থেকেও বড় চ্যালেঞ্জের মধ্যে আছি আমি এবং আজকে আপনাদেরকে এই বিষয়গুলো আমি জানাবো। আমারও কী সমস্যা বা আমি কি বলতে চাই আপনারা বুঝতে পারবেন। যে কোনো কর্মে আপনি সফল হবেন কি ব্যর্থ হবেন এর পিছনে সম্ভবত উপরওয়ালার একটা বিধান আগে থেকে লিখিত আছে। তো মানুষ তার কর্মের দ্বারা বা বুদ্ধিদীপ্ত কর্মকাণ্ডের দ্বারা অনেক সময় সেটা চেঞ্জ করতে পারে। তো আল্লাহ যদি আপনার কপালে কোনো কিছু না রাখে সেক্ষেত্রে আপনি যতই বুদ্ধিদীপ্ত কর্মকাণ্ড করেন না কেন আপনি প্রতিনিয়তই নানান ধরনের সমস্যার সম্মুখীন হবেন বা অনেক ধরনের সমস্যা ফেস করতে হবে আপনাকে। এই ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করতে এসে আমি অনেক ত্যাগ স্বীকার করেছি বা আমি অনেক ছাড় দিয়েছি। আমার যে ছাড়গুলো তার মধ্যে অন্যতম হচ্ছে আমি একটা অনেক সম্মানজনক পেশায় ছিলাম, ইঞ্জিনিয়ারিং জব করতাম, ইঞ্জিনিয়ার আমি। তো আমার ইঞ্জিনিয়ারিং পেশা থেকে বা ইঞ্জিনিয়ারিং জব ছেড়ে দিয়ে এই ব্ল্যাক সোলজার ফ্লাই যখন চাষ করতে আসি তখন পাড়া প্রতিবেশী, বাবা মা, ভাই বোন সবার কাছে আমি পাগল উপাধি পেয়েছিলাম প্রথম অবস্থায়। তো তারপরেও অনেক ত্যাগ স্বীকার করে বা সবার অমতে গিয়ে এটা চাষ করি। তো এভাবে চলতে থাকতে থাকতে একটা পর্যায়ে এসে আমি ব্ল্যাক সোলজার ফ্লাই দিয়ে অনেক ভালো একটা অবস্থায় যাই। সেটা হচ্ছে আমি যখন মাছ মুরগি পালি তাদেরকে এটা খাওয়ানোর মাধ্যমে একটা ভালো মার্জিন বা প্রফিট মার্জিন আমি আমার হাতে পাই। এছাড়াও এবং অনেক অগণিত খামারি বা উদ্যোক্তা এটার সাথে সম্পৃক্ত হয়, আমার সাথে দেখা করেন এবং তারাও এটা শুরু করেন। তো আমি সবসময় বলতাম ব্ল্যাক সোলজার ফ্লাই খুব সহজ কিছু নয়, মানে এটা যে চাষ করবেন এই পদ্ধতিটা খুব সহজ কিছু নয়। এখানে জানার বোঝার অনেক কিছু আছে, এছাড়া ইনভেস্টের একটা বিষয় আছে। যেমন অনেক ইউটিউব চ্যানেল আপনাদেরকে দেখায় যে 5,000 টাকা বা 10,000 টাকায় ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করা যায় এবং
5-10 হাজার টাকা ইনভেস্ট করে মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম করা যায়। তো এই টাইপ কথাগুলো আমি আপনাদেরকে কখনোই বলিনি বা সবসময় বলেছিলাম যে এই কথাগুলো, এই টাইপের ভিডিওগুলো আপনারা অ্যাভয়েড করে যাবেন। এইগুলো হচ্ছে একটা অপপ্রচার যে 5-10 হাজার টাকা দিয়ে আপনি শুরু করবেন আর মাসে আপনি 50,000 লাখ টাকা কামাবেন। এটা হচ্ছে কল্পনায় এটা চিন্তা করা যায়, এছাড়া এটা সম্ভব নয়। ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে আমি কি সমস্যার মধ্যে আছি বর্তমানে সেটা আপনাদেরকে আজকে জানাবো। আসলে অনেক দিন হলো আপনাদেরকে ভিডিও দেই না, তো কারণ হচ্ছে আমি অনেকগুলো প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছি এবং এই প্রতিকূল পরিস্থিতি থাকার কারণে আসলে মন মানসিকতা খুব একটা ভালো থাকে না, যেই কারণে ভিডিও দেওয়া হয় না। তারপরে অনেকে ফোন করেন বা অনেকে খোঁজ নেন যে কী অবস্থায় আছি। যারা আমার প্রতিনিয়ত এই খোঁজ খবরগুলো নিয়েছেন তাদেরকে আমি জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। তো আপনাদেরকে আমি দেখেছিলাম আমার এই প্রজেক্টটা, ফার্স্ট যে প্রজেক্ট আমি শুরু করি আমার বাড়িতে, তো সেখান থেকে একটা পর্যায়ে আমি এখন বর্তমানে যে প্রজেক্টটায় আছি এই প্রজেক্টটায় চলে আসি। আপনাদেরকে এই প্রজেক্টটা আমি এর আগে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইছিলাম যে এটা 22 বিঘার একটা প্রজেক্ট। হ্যাঁ, এটা 22 বিঘার একটা অনেক বড় প্রজেক্ট। এখানে আমি অনেক সম্ভাবনা দেখে বা অনেক আশা নিয়ে এসেছিলাম। এই প্রজেক্টটা মূলত যে আমার তা নয়, এই প্রজেক্ট ওনার আরেকজন। তো আমি এখানে একটা চুক্তিভিত্তিক সিস্টেমে বা একটা আশ্বাসের ভিত্তিতে এখানে চলে আসি এবং এখানে আসা, এখানে ইনভেস্ট যাই হোক একটা ছোটোখাটো ইনভেস্ট হয়ে যায়। তারপরেও এখানে মূল ইনভেস্ট করার কথা ছিল যে আমার এখানকার এমডি বা এখানকার যে প্রজেক্ট ওনার, তার একটা বড় ফান্ড আসার কথা ছিল এবং সেটা নিশ্চিত আসবে। এই সব কিছু মিলে আমার এখানে চলে আসা এবং আমি তখন ভাবলাম যে ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটার হয়তো বা বাস্তবিক প্রয়োগ এখানে এসেই হবে। এবং যে এই প্রজেক্ট ওনার, তাকে আমি পিতৃতুল্য মনে করি, পিতার মতো সম্মান করি এবং সব মিলে তাকে আমি আসলে মন প্রাণ দিয়ে আগেও ভালোবাসতাম, এখনও বাসি এবং তাকে পিতার মতোই দেখি। তো ওনার স্বপ্ন, ওনার ভালো লাগা, আমার ভালো লাগা সব মিলে এক হয়ে যায়। তারপর এখানে চলে আসা এবং যে ফান্ড এখানে একটা মানে বিনিয়োগ হওয়ার কথা ছিল, অনেক একটা বড় ফান্ড। প্রাথমিক অবস্থায় 4-5 কোটি টাকার একটা ফান্ড এখানে ইনভেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু সেই ফান্ডটা বিভিন্ন কারণে দেশের পটভূমি বা অনেক ধরনের পরিস্থিতির কারণে এই ফান্ডটা আর এখানে ইনভেস্ট হয়নি এবং এই জায়গাতেই হয়ে যায় মূল সমস্যাটা। এবং আমার যে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের প্রজেক্টটা আছে সেটাও এখানে বাধাগ্রস্ত হয়ে যায়। তো এখন কথা হচ্ছে এর সমাধান বা এখান থেকে আমি কিভাবে ঘুরে দাঁড়াবো। তো এটা একুরেট এই মুহূর্তে বলতে পারতেছি না, তো তারপরও আশাবাদী। আমার প্রজেক্ট ওনার, সে এটা নিয়ে এখনও আশাবাদী, সে স্বপ্ন দেখছেন এবং সামনে এটা নিয়ে একটা সুরাহা করা হবে এবং যে আমাদের ফান্ডের সমস্যাটা সমাধান করা হবে। এখন আমি আপনাদেরকে মূল কথায় নিয়ে আসি, সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে একাই যতদূর সম্ভব করার, এবং কখনো যদি আপনারা সমন্বিতভাবে বা যৌথভাবে কিছু করতে চান সেক্ষেত্রে আগে শিওর হবেন, মানে আপনাদের যে কথাগুলো আগে হবে সেগুলো শিওর হবেন বা টাকা পয়সা রেডি যদি থাকে তারপর আপনারা সমন্বিতভাবে কাজ করবেন। কিন্তু আগে ফান্ড চলে আসার আগে, যে এটা আমার হয়ে গেছে, আশ্বাসের ভিত্তিতে শুরু করে আজকে একটা সমস্যার মধ্যে আছি। আমি ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে এদেশের সবাইকে অনেক বড় স্বপ্ন দেখিয়েছি এবং আজকে ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে যে এদেশে মানুষের মধ্যে একটা উন্মাদনা আছে, এটা করার পিছনে আমি অনেক শ্রম দিয়েছি, অনেক ধরনের কাজ করেছি। তারপর এটা বাংলাদেশে একটা ভালো একটা পরিচিতি পায় এবং এর সম্ভাবনা দেখতে পায়। ব্যাপার হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাই থেকে যদি আমরা সঠিক ইনপুট আনতে চাই, এর জন্য যে স্ট্রাকচার দরকার, যে কাঠামো দরকার, যে আনুষঙ্গিক উপকরণগুলো লাগে, সেইগুলো অ্যারেঞ্জ করতে গেলে আসলে অল্প ইনভেস্টে হয় না। তো ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের যদি
সঠিক সদ্ব্যবহার করতে চাই, এখানে ইনভেস্টের একটা বিষয় আছে এবং সেটা লো ইনভেস্টে আসলে কঠিন বলা চলে। ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে আমার যে স্বপ্নটা ছিল সেটাকে আমি ভেবেছিলাম যে এই প্রজেক্ট থেকে আমি ছড়াই দিতে পারবো। তো আসলে সবসময় আপনার পরিকল্পনা মতো সব কিছু হবে না যদি উপরওয়ালার ইশারা না থাকে। আমি আপনাদেরকে প্রজেক্টটা অবশ্য ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কথাগুলো বলছি। এখানে এই প্রজেক্টটা অনেক বড় একটা স্পেস নিয়ে, এখানে পুকুর আছে, আপনার বিভিন্ন ফলমূলের এখানে বাগান আছে। প্রজেক্টটা এমন একটা অবস্থায় যে এই প্রজেক্টটাকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করা যায় তো এখান থেকে অনেক ভালো একটা আউটপুট আনা যাবে বা একটা ভালো একটা অবস্থায় নিয়ে যাওয়া যাবে। কিন্তু আসলে সবসময় আপনার পরিকল্পনা মতো সব কিছু ঘটবে না, এখানে টাকা পয়সার বিষয় আছে। তো আমাদের এই প্রজেক্টের যে সমস্যাটা হয়ে গেছে, এখানে টাকা পয়সার সমস্যার কারণে আমরা প্রজেক্টটা সঠিকভাবে রান করতে পারছি না, বা এখান থেকে যে আমরা স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্নটা সঠিকভাবে আমরা বাস্তবায়ন করতে পারতেছি না। তো এখন এখানে যখন এসে পড়ছি, এখানে একটা ইনভেস্ট একটা হয়ে গেছে, আবার ক্রাইসিস হয়ে গেছে। এখন সব মিলে এই এখান থেকে চাইলেই আপনি রাতারাতি যে বের হতে পারবেন এমন নয়। তো আমি তারপরেও আশাবাদী যে এই প্রজেক্ট নিয়ে হয়তো আমরা আগাইতে পারবো, সামনে ভালো করতে পারবো। আর যাই হোক না কেন, ব্ল্যাক সোলজার ফ্লাই হচ্ছে অপার সম্ভাবনা একটা জিনিস। তবে এটা আসলে যদি আপনি বড় স্বপ্ন দেখেন, অল্প ইনভেস্টে কখনোই সম্ভব নয়, আপনাকে বিগ ইনভেস্ট করতে হবে। আর বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যেরকম, আবহাওয়া যেরকম, এখানে আসলে আপনাকে ভালো একটা ইনভেস্ট করতে হবে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের উপর। তারপর আপনি এখান থেকে ভালো আউটপুট পাবেন। তারপর কথা হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে অনেক জটিলতা আছে, বিশেষ করে বাংলাদেশে। তো এখানে এক্সপার্টের দরকার আছে। আপনি চাইলেই যে ব্ল্যাক সোলজার ফ্লাই করতে পারবেন, টাকা থাকলেও যে করতে পারবেন এমন নয়। যেই কারণে সবার এই ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে আসাটা উচিত নয়। কেউ যদি আসেন তাকে একজন এক্সপার্ট লোক দরকার হবে বা ম্যানেজ করতে হবে এবং ইনভেস্ট করতে হবে, তারপরে এই ব্ল্যাক সোলজার ফ্লাইয়ে সে গেইন করতে পারবে। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি যে ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে আমি বর্তমানে কী সমস্যার সম্মুখীন আছি বা কেন এটা নিয়ে আমি সঠিকভাবে আগাতে পারছি না, কেন আপনাদেরকে অনেক দিন হলো ভিডিও দিচ্ছি না। এই বিষয়গুলো আপনাদেরকে আমি ব্যাখ্যা করার জন্য আজকের এই ভিডিওটা বানানো। তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আন্তরিকভাবে দোয়া করবেন যেন আমি ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম সেটা বাস্তবায়ন করতে পারি এবং সামনে এটার যে সুবিধা এটা যেন আরও মানুষের মধ্যে ছড়াই দিতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।